হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সবার প্রিয় রেসিপি শুটকি ভর্তা কাটল বিচি দিয়ে। প্রথমে শুকনো তাওয়ার মধ্যে পরিমাণ মতো রসুন আর মরিচ ভেজে নেব। তারপর শুটকি ভেজে নেব। শুটকিগুন ভালোভাবে ভেজে নিয়ে উল্টে পাল্টে দিতে হবে। তারপর লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে। তারপর পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে। বাদে সব কিছু ভাজাভাজি শেষ হয়ে গেলে শুরু হবে ভর্তা আসল কাজ। যে কোনো ধরনের ভর্তা পাটাতে পিষলে অনেক মজা হয়, ব্লেন্ডার করলে তেমন মজা হয় না। আজকের রেসিপিটা অনেক নতুন, সবাই এমনি শুটকি ভর্তা করে খায়। আজকে আমি করেছি কাঁঠালের বিচি দিয়ে, যা খেতে দুর্দান্ত হয়, খেতে অনেক মজা হয়। আপনারা চাইলে এভাবে বাসাতে তাই করতে পারেন। এই চাটনিটা বানাতে হয় অনেক ধৈর্য নিয়ে। সব কিছু ভালোভাবে মালিশ করে পিষতে হয়। তারপর অনেকের হাতে জ্বলতে পারে মরিচ পিষার সময়। আপনারা চাইলে হ্যান্ড গ্লাস ব্যবহার করতে পারেন। মরিচ আর রসুন পিষে নিয়ে শুটকি মিশিয়ে নিব। তারপর সব কিছু ভালোভাবে নিরোগ করে নিব। ভর্তার আসল স্বাদ পাটাতে থাকে। সব কিছু একের পর এক আমি বারবার পিষতে থাকবো যতক্ষণ পর্যন্ত নিরোগ না হচ্ছে। মিহি না হলে চাটনির আসল মজা পাবেন না। চাটনি আমরা সিলেটের ঐতিহ্য। শুটকি ভর্তা সবাই পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার লবণের সাথে সব কিছু মিশিয়ে নেব। কেউ বানানোর পরে লবণ দেয়, আমি আগে দিয়ে নিলাম। তারপর দেখুন আমার চাটনি রেডি হয়ে গেল। সব শেষে কয়টা কাঁঠালের বিচি কুসা ছাড়িয়ে পাটা পুটাইলে শেষে নিলাম, আদা চেঁচা করিয়ে দিলাম। এতে চাটনির স্বাদ অনেক বেড়ে যায়। আমি যেভাবে আজকে করেছি আপনারা ঠিক এভাবে ট্রাই করবে। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আমি দেইনি। আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। এবার আমার দেখুন ফাইনাল চাটনি রূপ দেখতে কেমন লোভনীয় লাগছে। তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো।